নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, কালপুরুষের রাশিচক্রের ২য় তম রাশি অর্থাৎ বৃষ রাশি। প্রকৃতিতে সৎ, মাঝে, মাঝে একটু মাথা গরম করে ফেলে, বিশেষ করে মাঝে, মাঝে একটু জেদ ধরে ফেলেন বৃষ রাশির জাতক জাতিকারা। কিন্তু সঙ্গত কারণেই তাদের জেদ বা রিজিডিটি আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই। তবে পরিবার বৎসলতা বৃষর মধ্যেও থাকে। আ বারবার ধোঁকা বৃষরাশির জীবনচক্রে আসে। বিভিন্ন কারণে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে ধোঁকা ইত্যাদি, ইত্যাদি বিষয়গুলো আসার একটা প্রবণতা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই। কিন্তু প্রশ্ন এটি নয়। প্রশ্ন হলো বৃষরাশির জাতক জাতিকাদের কারেন্ট সিচুয়েশন, যে জায়গাটি আপনারা রয়েছেন, সেখান থেকে কতটা আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে প্র্যাকটিক্যালি বলতে গেলে বহু বৃষরাশির জাতক জাতিকাদের নানা রকম টেনশন। ১৪৩২ বঙ্গাব্দ অবশ্যই আষাঢ় একটা বছর। কারণ রাশির অধিপতি তিনি প্রাথমিক অবস্থায় তুঙ্গ আছেন, এটা ঠিক। কিন্তু রাশির 11th-এ স্যাটার্নের অবস্থান। আর আপনারা জানেন যে কর্মফলদাতা যখন 11th-এ থাকছেন, তার ইমপ্যাক্ট অসম্ভবভাবে আসবে। কর্মফলদাতার ইমপ্যাক্ট ডেফিনেটলি খুব পজিটিভ দিকে আসতে পারে এবং সেটি আসবেও। এতটুকু আমি আপনাদের বার্তা দিতে পারি। দেখুন, আমি যেটুকু বলব চেষ্টা করব ট্রানজিটের উপর ডিপেন্ড করে বলার। কালপুরুষের রাশিচক্রের ২য় এই রাশি অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকাদের তাদের যে ফাইন্যান্সের কথা যদি আমি বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি ১৪৩২ বঙ্গাব্দে ফাইন্যান্স অনেকটা বেটার দিকে যাবে। দেখুন, এটা ঠিক যে এর আগে ২-১টা বছর আপনি ফাইন্যান্স নিয়ে এগিয়েছেন, এটা নয় শুধু পিছিয়েছেন, এগিয়েওছেন। কিন্তু সেই এগোনোর মধ্যে কোথাও যেন একটা বাধা ছিল, সেই এগোনোর মধ্যে কোথাও যেন একটা বিঘ্ন ছিল। যতবার আপনি এগোতে চেয়েছেন ততবার কিন্তু আপনি পিছিয়ে গিয়েছেন। কারণ কিছুটা পারিবারিক সমস্যা, কিছুটা ঠকে যাওয়া, সমস্ত বিষয়বস্তুগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে ঠকে গিয়েছেন, ঠকে যাওয়ার একটা প্রবণতা আপনার জীবনচক্রে এসেছে। কিছু অর্থ চিটের হয়েছেন। তবে নতুন করে বলতে গেলে পজিটিভিটি বাড়ছে। দ্বিতীয় বৃহস্পতি জ্যৈষ্ঠ মাস থেকে থাকবে এবং এই জ্যৈষ্ঠ মাস থেকেই আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। অর্থনৈতিক প্রচুর ডেভেলপমেন্ট হবে, হারানো টাকা ফেরত পাবেন। অনেকেই ছোটোখাটো স্টার্ট আপ করে বসেছিলেন যে কবে একটু ভালোর মুখ দেখব, কবে একটু ভালো সময়ের মুখ দেখব। দেখুন, যারা সৎ না তারা চেষ্টা করে, তারা হারে না, তারা ছাড়ে না, তারা চেষ্টা করে যতটা ডেভেলপমেন্ট করা যায় ততটাই ডেভেলপমেন্ট করতে। আর অ্যাজ ইট ইজ, রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃষ রাশি, বৃষ রাশিরও কিন্তু চেষ্টা প্রচেষ্টা অনেকটাই পজিটিভ দিকে নিয়ে যাবে। এতটুকু বার্তা আমি দায়িত্ব নিয়ে বললাম। দেখুন, আজকে গিয়ে অনেকেই চাপের মধ্যে আছেন, অনেকেই টেনশনের মধ্যে আছেন, অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন, দ্যাটস ভেরি ট্রু। বাট এটা তো আপনারা জানেন যে আপনার একটা অবস্থান আছে, আপনি একটা ভালো অরিজিন থেকে বিলং করেন, আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলেই সমস্ত কাজ করতে পারেন না, আপনার একটা লিমিটেশন আছে। অ্যান্ড ইউ বেটার নো ইয়োর লিমিট। বৃষরাশির যে জায়গাটা অবশ্যই স্যালুট করার মতো, বৃষরাশির জাতক জাতিকারা জানে যে কোন জায়গায় গিয়ে তাদের থামতে হয়, কোন জায়গায় গিয়ে তাদের থামা উচিত। আই মাস্ট সে যে বৃষরাশির জাতক জাতিকাদের সিচুয়েশন অনেকটা ডেভেলপ করবে, অনেকটা ডেভেলপ করবে। আজকে হয়তো অনেকে চিন্তায় আছেন, অনেকেই দুর্ভাবনায় আছেন যে ফাইন্যান্সের অবস্থা ভালো নয়, কি হবে আগামী দিন বুঝতে পারছি না দাদা। কারণ অনেকের লাইবিলিটিস বেড়ে গেছে না। আর বৃষ রাশি দায়িত্ব পালন করে, আর যারা দায়িত্ব পালন করে, পরিবারের মধ্যে যে মানুষটি দেখবেন একটু দায়িত্ব বেশি করে, তার চাপগুলো আরও বাড়ে। আর অ্যাজ ইট ইজ বৃষ রাশির ক্ষেত্রে সেটিই হয়। একটু দায়িত্ব কর্তব্য পালন করতে চাই তো, তাই তাদের চাপগুলো আরও বেড়ে যায়, আরও বেড়ে যায়। আমি কার্যত মনে করি, আমি কার্যত বিশ্বাসও করি এটা, যে বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান যেভাবে রেসপন্সিবিলিটি রয়েছে, সেই রেসপন্সিবিলিটিগুলোকে পালন করতে পারবেন। আর যখন রেসপন্সিবিলিটি বেশি বেশি পালন করতে পারবেন, এটা জানবেন যে আপনার আর্থিক সঙ্গতি অবস্থা বা সঙ্গতিশীল অবস্থা ডেফিনেটলি আসবে, যে কারণেই এই দায়িত্ব, এই কর্তব্যগুলো আপনি বেশি বেশি করে পালন করতে পারবেন। ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই। ইভেন আটকে থাকা টাকা, না পাওয়া টাকা,
এমন টাকা যেটা পাচ্ছেন না সহজে জীবনচক্রকে প্রভাবিত করছে না, এমন ধরনের কিছু অর্থনৈতিক বিষয় থেকেও সাকসেস আসার প্রবণতাটা অনেকটাই বেশি থাকতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? বৃষ রাশি। বৃষ রাশির এবার একটু হেলথ নিয়ে আলোচনা করা যাক। দেখুন, নতুন বছরের রেজলিউশনে ফাইন্যান্স নিয়ে একটা ছোট্ট রেজলিউশন আপনাদের বলে দিই। অর্থ আসবে, তবে অপাত্রে দান প্লিজ করবেন না। এমন মানুষের পিছনে অর্থ নষ্ট করার দরকার নেই যারা বিগত দিনে আপনাকে ঠকিয়েছে কিংবা বিগত দিনে আপনাকে সেই রকম একটা পজিটিভ ভাইবস দেয়নি। সো এটা বুঝে নিতে হবে। রিলেটিভস হোক, হাজার কাছের মানুষ হোক, খরচ করার আগে একটু বুঝে শুনে প্লিজ খরচ করবেন। সবার জন্য নয়, সবার জন্য ইনভেস্টমেন্ট করাটা ঠিক নয়, সবার জন্য ইনভেস্টমেন্ট করা যাবে না, এটা কিন্তু বুঝতে হবে। হাতে টাকা আসলেই যে দেদার খরচ করব, প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ সেটা করবেন না। আর রাশি বৃষের ক্ষেত্রে আমরা একাদশে 11th-এ স্যাটার্ন দেখব, একাদশে 11th-এ স্যাটার্ন দেখব। একাদশভাবে শনির অবস্থান অত্যন্ত শুভ। আর প্র্যাকটিক্যালি বলতে গেলে শনি 3টি ঘরে অসম্ভব ভালো ফল দেয়। ফার্স্ট অফ অল 11th হাউস, 11th হাউসে প্রত্যেকটি গ্রহ শুভ ফল দেয়, প্রত্যেকটি গ্রহ, ইচ অ্যান্ড এভরি প্ল্যানেট। স্যাটার্ন তো অবশ্যই 11th-এ ভালো ফল দেবে, কেন দেবে না? কিন্তু প্র্যাকটিক্যালি একটা কথা ভেবেছেন কখনো যে শনি একাদশে আসলে আপনার কি ভালো হবে? আর কি ভালো হবে? কর্মজীবন, কর্মজীবনে স্টেবিলিটি আসবে। তবে এই জায়গায় এসে আপনাকে একটা ট্রিক্স ফলো করতে হবে। কি ট্রিক্স? রিজিডিটি রাখা যাবে না। বস আপনাকে একটা প্রমোশন দিচ্ছে, গত বছর দেয়নি, আপনি জেদ করলেন নেব না, ডোন্ট ডু দ্যাট। সুযোগ প্রচুর আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। সুযোগের সদ্ব্যবহারটা আপনাকে করতে হবে। সুযোগ প্রচুর আসবে, সুযোগ আসার প্রবণতাটা অনেকটা বেশি, কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা যদি না করতে পারেন, হাজার সুযোগ আসলেই বাকি, রাইট? তাই সুযোগকে ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, তাতে ডেভেলপমেন্ট আসবে, তাতে পজিটিভিটি বাড়বে, তাতে উন্নতির অবকাশ আসবে, এতটুকু সিওরিটি আপনাকে আমি প্রোভাইড করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ রাশি, লটস অ্যান্ড লটস অফ নিউ অপরচুনিটিস ইউ উইল গেট, ডেফিনেটলি ইউ উইল গেট। অ্যান্ড এটা বলতেই হয়, রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, বৃষ রাশির বিগত দিনে কর্মফল কিছুটা নেগেটিভ হয়ে গিয়েছিল, কারণ চাকরি চলে যাওয়া, প্রতিবন্ধকতা, ব্যবসায় প্রচুর স্ট্রাগল, হ্যাঁ, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ব্যবসার ক্ষেত্রে, কিছু পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে প্রচুর ঠকেছেন, প্রচুর জীবনচক্রের চাপ চলে এসছে এবং ব্যবসা চলছিল যেন নজর লেগে গেছে, মানে এগোতে পারছেন না। আর শুধু ব্যবসায় নয়, দেখবেন বৃষ রাশির এডুকেশনে, বৃষ রাশির পার্সোনাল লাইফে কোনো জায়গাটা পুরোপুরি ঠিক চলছে আপনি আমায় বলতে পারেন যে কোন জায়গাটা পুরোপুরি ঠিক চলছে? নো, ইউ কান্ট সে, বিকজ বৃষ রাশির জাতক জাতিকাদের একটা প্রবলেম চলছেই, অ্যান্ড কনস্ট্যান্টলি চলছে। আপনি কি ট্রাই করেননি ঠিক করার? অবশ্যই করেছেন, কিন্তু দিন শেষে ট্রাই করার পরও আপনি সঠিক একটা জায়গা তৈরি করতে ব্যাহত হয়েছেন। আই মাস্ট সে যে সেটা হয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ওয়েল দেখুন, প্রবলেম জীবনচক্রে থাকে আর প্রত্যেকটা সমস্যার সমাধান থাকে। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা একটা এই ধরনের প্রবলেম ফেস করছেন, এই ধরনের জটিলতা ফেস করছেন, তাদের একটু ডেভেলপমেন্টের জায়গা আসছে, অ্যান্ড স্থাবর সম্পত্তি ক্রয়ের জায়গা আসতে পারে, কিছু ল লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘদিনের ল লিটিগেশন প্রচুর কষ্ট দিয়েছে, মেন্টাল প্রেশার দিয়েছে, সেখানে বেরিয়ে আসতে পারবেন। তবে এই মুহূর্তে একটাই সাজেশন রেজলিউশনে রাখুন যে বেঁকে বসবেন না। হয়তো সমঝোতার মাধ্যমে একটু হয়তো হার স্বীকার করে সমাধান করে দেওয়া যেতে পারে। প্লিজ করে দিন, প্লিজ করে দিন, আমি বলবো সমাধানটা করে দিন। দুটো রেজলিউশন বললাম। তৃতীয় হচ্ছে এডুকেশন। বৃষ রাশির বহু জাতক জাতিকারা একটু অন্য মেন্টালিটি তৈরি হয়ে গিয়েছে যে পড়াশোনাটা করব, বাট তার সাথে সাথে এগুলো করব। তো ঠিক আছে, আপনি আউটসাইড যা করতে চান করুন, কোনো অসুবিধা নেই, বাট বুঝে শুনে করুন। এটা বুঝে শুনে করতে হবে, না হলে কিন্তু মুশকিল হবে। আমি মনে করি সেটা বুঝে শুনে করুন, তাতেই ইমপ্রুভমেন্ট হবে, তাতেই ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বেশি তৈরি হতে পারে, তৈরি হওয়ার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সো দ্যাট আই বিলিভ যে এখন যে সিচুয়েশনই থাকুক না কেন, এই সিচুয়েশন থেকে একটু হলেও বেটার সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন। সো চিন্তা কম করে এগোন। আমি অবশ্যই আপনাকে বলবো যে অনেকটা পজিটিভিটি, অনেকটা গ্রোথ জীবনচক্রে অপেক্ষা করে রয়েছে,
এডুকেশনের ক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছেন আমি বলবো লক করুন বিষয়টাকে, বিদেশ যাত্রা শুভ হবে। রেজলিউশনের মধ্যে রাখুন দূর থেকে এডুকেশন, সেটা আপনাদের জন্য শুভ হবে। তবে কোনো ধরনের বিষয়ে পিতামাতাকে প্রেশার দেবেন না। বৃষরাশি জাতক জাতিকারা মাঝে কিছু এডুকেশনাল ভুল করেছিলেন, এমন কিছু এডুকেশন রিলেটেড ম্যাটারে যুক্ত হয়েছিলেন যে কারণে আপনার প্রবলেমটা যথেষ্ট পরিমাণে হয়েছিল। আমি মনে করি যে আপনি পথ চললে বেটারই হবে, সিচুয়েশান খুব খারাপ হবে না, বাট মাথায় রাখতে হবে যে কোনো কারণবশত কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না, তাতে সমস্যা হতে পারে, তাতে জটিলতা বাড়তে পারে। এমনিতে ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে, প্রবলেম হচ্ছে আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির কারণে সেপারেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এসেছে, আমি বলবো মিটিয়ে নেওয়া যাবে। অনেকে ল লিটিগেশনও এসে, তাও বলছি মিটিয়ে নেওয়া যাবে। এত সুন্দর ট্রানজিট বৃষ কিন্তু বারবার পাবেন না। অনেকেই প্রশ্ন করছেন দাদা কোথায় ভালো। দেখুন 60-70% মানুষ ভালোটাকে ডিরেক্টলি বুঝবেন, আর কিছু মানুষ বুঝবেন যে খারাপ কম হচ্ছে। দেখুন খারাপ কম হওয়া সেটা তো ভালো না, কম খারাপ ইজ ইকুয়াল টু ভালো। সো আমি মনে করি যে বৃষরাশির জাতক জাতিকাদের সিচুয়েশন খুব খারাপ নয়, একটু বুঝে শুনে চলতে হবে। নতুন বছরের রেজলিউশনে যে বিষয়গুলো অ্যাড করতে বললাম সেটা অবশ্যই করবেন। আরও দুটো কথা বলবো যেটা মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি রেগুলার বেসিসে করুন, রেগুলার বেসিসে কিছুটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করুন, জুপিটার আরও বেটার হবে, আরও বেটার ফলাফল দেবে। এবং কিছু সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টা করুন। নতুন বছরের রেজলিউশনে সোশ্যাল ওয়ার্কটাকে রাখতেই হবে আপনাদের, অ্যান্ড সেটা যদি রাখতে পারেন, আই মাস্ট সে উন্নতিটা আরও বেশি আপনি দেখতে পারবেন, এতটুকু শিওরিটি আপনাকে প্রোভাইড করছে। ওয়েল, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।